সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান বরিয়ার মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আরো যে আজিমের উপর সমন্বিত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন, যিনি প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় পবিত্র দিনে পবিত্র স্থানে সবাইকে একত্রিত হাজির হয়ে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপর দরুদ পাঠ করি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর জন্য আমরা আজ 70 দিনের সন্ধ্যা পেয়েছি, যে নবীর জন্য আমরা আজ পবিত্র আলোর আজ পেয়েছি, যে নবীর জন্য আমরা আজ সঠিক পথ দেখতে পেয়েছি, সে নবীর প্রতি সকলে আবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমার প্রিয় মুসল্লি কেরাম, আজ আমার বক্তৃতার বিষয় হলো জাহান্নাম সম্পর্কে। তো জাহান্নাম কি? জাহান্নাম কাদের জন্য তৈরি করা হয়েছে? জাহান্নামে কারা যাবে? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে এ সম্পর্কে জানা উচিত আমাদের, কিন্তু এই সম্পর্কে আমরা আজ চিন্তা ভাবনা করি না। জাহান্নাম সম্পর্কে আমরা চিন্তা করি না, জান্নাত সম্পর্কে আমরা আজ চিন্তা করি না, রাসূলকে নিয়ে ভাবি না, আল্লাহকে নিয়ে ভাবি না। আমাদের জীবনের উদ্দেশ্য কি? কিসের পিছনে আমরা চলছি? আপনি যদি শহর অঞ্চলে গিয়ে একটা বিল্ডিং এর পাশে ওঠেন, তাহলে আপনি দেখতে পাবেন যে মানুষ যেন ছুটছে। কিসের পিছনে যে মানুষ ছুটছে? কিছু একটা পিছনে মানুষ ছুটছে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার পিছনে ছুটছে, প্রত্যেকটা যুব সমাজ আজ এই দুনিয়ার পিছনে ছুটছে। আর যদি আমি প্রশ্ন করি যে আমাদের জীবনের আসলে উদ্দেশ্যটা কি, কোথায় আমাদের গন্তব্য, অনেকজন হয়তো অনেক কথা বলবেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে আমাদের গন্তব্য হয় জান্নাত, না হয় জাহান্নাম। দুনিয়া আমরা সফলতা খুঁজি, কি করলাম জীবনে? কিছুই করতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সফলতার একটা সংজ্ঞা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে যাকে বাঁচানো হবে সেই মাত্র সফল। আজ আপনি দুনিয়াতে, আজ আপনার বড় বিল্ডিং আছে, আপনি অনেক টাকার মালিক, আপনার অনেক সম্মান আছে, আপনি একজন ফেমাস লোক, সম্মানিত লোক, কিন্তু ওই কিয়ামতের দিন যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো না হয়, তাহলে আপনি সফল নয়। কিন্তু ওই লোক যে ভ্যান চালায়, হালাল রিজিক ভক্ষণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে যদি কিয়ামতের দিন আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়, সেই লোক সফল। কিন্তু যে মনোলোক নিরাস্ত, সে কিন্তু সফল না, সে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারে। তো জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, সূরা আসরে বলছেন যে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কারা মানে? যারা ঈমান এনেছে এবং সৎ পথে চলে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। আজ আপনি যদি নামাজ না করেন, তাহলে আপনি কি ক্ষতির ভিতরে আছেন না? আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে তারা না, যারা ঈমান আনে তারা প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। যারা নামাজ পড়ে না তাদেরকে বলছেন আল্লাহ, যারা রোজা রাখে না
তাদের কথা বলছেন আল্লাহ তাআলা। তো আমাদের কোরআনের এই আয়াতগুলো পড়তে হবে এবং এ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ কোরআনে জাহান্নাম সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ ও জিন জাতির জন্য জাহান্নামকে পয়দা করেছি, মানে জাহান্নামকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের জন্য কিন্তু তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন। তার মানে এই না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মগতভাবে আমাদের কপালে জাহান্নাম লিখে রেখেছেন, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তো তিনি জানেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের কিন্তু ভাবার জন্য অন্তর দিয়েছে, কিন্তু আমাদের জান্নাত সম্পর্কে কোনো ফিকির নাই, জাহান্নাম সম্পর্কে কোনো ফিকির নাই। আমাদের শুধু একটাই ফিকির, সেটা হলো দুনিয়া। আজ প্রত্যেকটা মানুষ দুনিয়ার পিছনে পড়ে আছে, প্রত্যেকটা মানুষ। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি নামাজ পড়েন না কি জন্য, দোকানে কাজ ছিল, সব দুনিয়ার কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সৃষ্টি করেছেন কি জন্য? এই যে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা টাইম, তো এই টাইমটা দিলেন কি জন্য? আল্লাহ দিয়েছেন যাতে আমরা আল্লাহর ইবাদত করি, সৎ পথে চলি। কিন্তু 24টা ঘন্টা যদি আমরা আল্লাহর পথে না লাগাই, এই 24টা ঘন্টা যদি আমরা আল্লাহর পথে না চলি, তাহলে এই দুনিয়ায় থেকে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন যে তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। আজ আল্লাহ কিন্তু আমাদের চোখ দিয়েছেন, কিন্তু এই চোখ দিয়ে আমরা আল্লাহর কোরআন দেখি না, রাসূলের হাদিস দেখি না। আল্লাহ সেই পথে চলতে বলেছেন, সেই পথে আমরা চলি না, বরং আল্লাহ যে পথে চলতে নিষেধ করেছেন সেই পথে আমরা বেশি চলি। আল্লাহ বলছেন যে তাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না। আজ আল্লাহ কিন্তু আমাদের কান দিয়েছে, কিন্তু দেখেন এই কান দিয়ে আমরা কুরআন শুনি না, এই কান দিয়ে আমরা হাদিস শুনি না, এই কান দিয়ে আমরা আল্লাহর বাণী শুনি না। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তারা ছিল নিকৃষ্ট। কোন মানুষগুলো? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহর পথ চলে না, যারা মিথ্যা করে, তাদেরকে বলছেন আল্লাহ যে এরা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। জন্তু জানোয়ার নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। জন্তু জানোয়ার এই সম্পর্কে ভাবে না, আপনিও ভাবেন না। বলছেন যে এরাই গাফেলদের অন্তর্ভুক্ত। দুনিয়ায় এসে আমাদের যেটা করা উচিত সেটা কিন্তু আমরা আজ করি না। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর সেই ইবাদতটাই করি না। তার মানে দুনিয়ার যত কাজ আছে, ব্যক্তিগত কাজ, যত কাজ, সব কাজ করি, কিন্তু আল্লাহর ইবাদত করি না। আল্লাহর রাস্তায় সময় দিই না। আল্লাহর যে পথে চলতে বলেছেন সেই পথে আমরা চলি না, তার বিপরীত পথে চলি। আর যারা এমন করে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের গন্তব্যের স্থল হবে জাহান্নাম। যে জাহান্নামকে সাহাবায়ে কেরাম ভাই বলেছিলেন
যে জাহান্নামকে নবী রাসূল ভয় করেছিলেন, যে জাহান্নাম সম্পর্কে ওরা আমরা ভয় করে, সেই জাহান্নাম সম্পর্কে কিন্তু আমরা আজ ভয় করি না। সাহাবায়ে কিরাম যে জাহান্নামকে কত ভয় করতেন। একটা সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা হাদিসে বলছেন যে জাহান্নাম যে কত ভয়ঙ্কর আমি তোমাদের কিভাবে বোঝাবো। জাহান্নামী কোন ব্যক্তিকে যদি এই পৃথিবীতে ফেরত পাঠানো হতো, জাহান্নামী কোন ব্যক্তিকে যদি এই দুনিয়াতে ফেরত পাঠানো হতো, তবে তার বিখণ্ড চেহারা দেখে এবং তার গায়ের দুর্গন্ধে পৃথিবীবাসী মারা যেত। তাহলে একটা জাহান্নামী ব্যক্তির গায়ে কত দুর্গন্ধ হবে, কত নিকৃষ্ট হবে। আর আল্লাহ বলছেন যে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই ভয়ঙ্কর জাহান্নামকে তোমরা ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওই জাহান্নামকে তোমরা ভয় করো, ফাত্তাকুন নার, ওই জাহান্নামকে তোমরা ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই জাহান্নাম সম্পর্কে আমরা উদাসীন, এই সম্পর্কে ভাবি না, এই সম্পর্কে চিন্তা ভাবনা করি না, এই সম্পর্কে আমাদের কোনো ফিকির নাই। জানি প্রতি সপ্তাহে ইমাম সাহেব বলে, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করতে পারি না। জাহান্নাম সম্পর্কে অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি, কিন্তু তার ভয় করি না। তার ভয় জাহান্নামের যে ভয়, সেটা আমাদের অন্তরে নেই। জাহান্নাম যে কত ভয়ঙ্কর কিভাবে বোঝাবো আমি আপনাকে। সে ভাষা আল্লাহ আমাদেরকে দেন, এমন ভয়ঙ্কর যে জাহান্নাম। জাহান্নামে আপনি যদি পানি চান, তাহলে আপনাকে কেমন পানি দেওয়া হবে? তুসকা মিন আইনিন আলিয়া, ফুটন্ত ঝর্ণার পানি দেওয়া হবে।